আজ গুন 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 কুঞ্জে আমার কি গুঞ্জরণ। আজ গুন 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 কুঞ্জে আমার কি গুঞ্জরণ। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। গুন 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 কুঞ্জে আমার কি গুঞ্জরণ। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। तरंगे जागा शिहरণ। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। কে চোখে সারা বেলা রং ভুলে যায়, আমার নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়। কে চোখে সারা বেলা রং ভুলিয়ে যায়, আমার নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। গুন 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 কুঞ্জে আমার কি গুঞ্জরণ। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। এ গান কে শিখিয়েছে? এ গান কে শিখিয়েছে? কে আসছে আমি কি করে জানবো? তোমার আশকারাতেই তো হয়েছে। কিরে মঞ্জু, কোথায় শুনেছিস সে গানটা? নির্মল বাবুর কাছে। নির্মল? ও ওই ইন্স্যুরেন্স ম্যান। তোমার চুলটা কিরকম অন্যরকম লাগছে? ও, শাড়ির ভাঁজটা নতুন কে শিখিয়েছে? কেউ না মা। শোনো, তোমাকে বাধা নিয়মের মধ্যে চলতে হবে। তোমার মধ্যে আভিজাত্যের দৃঢ়তা থাকা চাই। তোমাকে হালকা হলে চলবে না, বুঝেছ? হ্যাঁ মা। যাও। ঠিক বুঝেছি তুমি। এরকম চেম্বারের সামনে পাগলের মতন কেউ হর্ন দেয়? এসো না, আজ চলি। সে কি হে নির্মল, বাইরে থেকে চলি। এসো এসো, ভেতরে এসো। না শোনো, আজ আর নামবো না। তুমি যদি আমার জন্য অপেক্ষা না করো সেই কথাটি বলতে এলাম। আরে এসো দিনই ভেতরে এসো। নাবো না না, আরে শোনো না, কাজ পরে হবে। ভীষণ জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আজ একটু পাঞ্চুয়াল হওয়া দরকার। এ বিগ ফিশ টু ক্যাচ, বুঝলে না? উইশ ইউ অল সাকসেস, কিন্তু লেজা মুড়োর অংশটা যেন পাই। দাঁড়াও, আগে টোপ তো গেল, তারপর চলি। আচ্ছা এসো। থ্যাংক ইউ।
তুমি কি বলছো আমি এক বর্ণ বুঝতে পারছি না। না মানে শুনেছিলাম যে পয়সা না নিয়ে কিছু শেখালে আপনাদের মানে হানি হয়, তাই ওই গান শিখিয়ে পয়সা নেওয়ার বদলে এই জীবন বীমা করার প্রস্তাবটা ওটা আমারই মাথা থেকে বেরিয়েছে, বুঝলেন? তাহলে তুমি এই গান শিখিয়েছো? হ্যাঁ আমি শিখেছি। এই হালকা ধরনের গান? কেন হালকা কেন বলছেন? তর্ক করো না। কিন্তু দেখুন, তর্ক না করলে বুঝবো কি করে যে আমি গানটা হালকা শিখিয়েছি? এই নিয়ে আমি তোমার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। কারণ? কারণ কারণ তুমি জানো। দেখুন, এই আলোচনা করার মতো শিক্ষা বা জ্ঞান বুদ্ধি আমার আছে, তবে আপনার যদি এখন বয়স বা অর্থ করলেন না আটকায় তাহলে সেটাই প্রথম কথা। অবস্থা, বংশগৌরব, এর দাম আমাদের কাছে সব থেকে বেশি। তাহলে আর কথা বলার দরকার কি? একটু দরকার আছে। তোমাকে ভবিষ্যতের জন্য সাবধান করা দরকার আছে। কি বলছেন? ঠিক বলছি। আমি চাই না তুমি আমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখো। আমি চাই না তুমি তাকে এমন কোনো বুদ্ধি দাও যাতে তার শৃঙ্খলা ভাঙবার মনোভাব করে ওঠে। আমি চাই না আর কোনো অজুহাতে তুমি এই বাড়িতে আসো অথবা তার সঙ্গে কথা বলো। আমাকে শাসন করবার অধিকার যে আপনার নেই, আপনি বোধহয় এই কথাটা ভুলে যাচ্ছেন। আর শুধু শাসন দিয়ে আপনি আপনার মেয়ের মনকে জয় করতে পারবেন না। কি কাজ করছো না মনে মনে কারো ধ্যান করছো? তেমন কথা মনে হলো কেন বৌদি? এই যে দেখছো না, আমি একজনের পথে সমস্ত গুছিয়ে বসে আছি। কি করব, অফিস থেকে আসবে তো, তাই ছটপট করছো আর গল্প করছো। না আর গল্প নয়, দেখি কোথায় এসে গেছে। ও মা, তুই আয় আয়, ভেতরে আয়। তুমি এসো। কিরে, আয় ভেতরে আয়। না না, ভেতরে যাও না, শোনো। কেন? তুমি এখানে শোনো। পরশু দিনের কথা মনে আছে তো, আমার জন্মদিন? হ্যাঁ মনে আছে বলছি। ওই তো উনি এসে গেছেন, শুনছো? পরশু জন্মদিন। হ্যাঁ জানি, হ্যাঁ কিন্তু ভাই পরশুদিন আমি যেতে পারছি না, আমার অফিসে একটা জরুরি কাজ রয়েছে। তুমি এক কাজ করো, তুমি দিদিকে নিয়ে যাও, কেমন? হ্যাঁ ঠিক আছে, বলছেন যখন জরুরি কাজ তখন কি করা যাবে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দিদি এবারে আর কাউকে নিমন্ত্রণ করবো না। ওই আমরা ভাই বোনে যেমন ওই ঘুরে বেড়াই, ওইরকম ঘুরে বেড়াবো, আর একটা ওই দোকানে গিয়ে খেয়ে নেবো। আর আমার প্রেজেন্টেশন? হ্যাঁ দেবো। আর সেই হোটেলেই খাওয়াবি তো? দেখ, হ্যাঁ নিশ্চয়ই। তবে আয় বলি। কোথায়? আরে বলতে তো হবে। না, না, আয় না, আরে শোনো। আয়। পরশু তো ভাই আজকে গেলাম, ছুটি চাই যে। শোনো না, এই কবছর বাদে ওর জন্মদিনে এই কলকাতায় থাকছে, তো ওর জন্মদিনে ওই আমায় খাওয়াবে, দাওয়াবে, বেড়াবে, আবার প্রেজেন্টেশনও দেবে। তাই বুঝি? কই আমায় বললেন না? ইচ্ছে থাকলেই বা সাহস কোথায় পাই বলুন? বলেই দেখতে। যদি করুণাই করলেন তাহলে দয়া করে আমার নিমন্ত্রণ গ্রহণ করে আমাকে বাধিত করুন। যদিও জানি শুধু আমাকে লজ্জা দেওয়ার জন্য কথাটা বললেন, সত্যি তো আর আপনি আসবেন না। সাধ থাকলেও সাহস পাই কই। দেখ কাকে ধরে নিয়ে এসেছি। আরে আসুন আসুন আসুন, বসুন। আপনি আসবেন আমি আশাই করতে পারিনি। কথা দিলে কথা রাখার দায়িত্ব আমার। কিন্তু আপনি বলেছিলেন স্বাদ থাকলেও সাহস পায় না। কথাটা বোধহয় ভুল, স্বাদ থাকলেই সাহস পাওয়া যায়, কি বলো? চল চল বেরিয়ে পড়ি। হ্যাঁ চল চল।